গুড মর্নিং প্রিয় দর্শক বন্ধুরা, আমি আবারও চলে এসেছি আজকে আমার এই চ্যানেল আরডি অ্যাডভেঞ্চার অ্যান্ড ব্লগারে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব সারাদিন কি করলাম। আর তাছাড়া দেখো, সকাল থেকে কিন্তু খুব বৃষ্টি, বাড়ির সামনেটা কিন্তু একদম জল জমে গেছে। কালকে রাত থেকে একদম বৃষ্টি হচ্ছে আর এখনও কিন্তু বৃষ্টি কমেনি, হয়তো আজকে সারাদিন হবে ওয়েদার দেখে, তাই মনে হচ্ছে, জানি না, দেখা যাক। আজকে কিন্তু আমরা আরেকটা জায়গাতে ঘুরতে যাব, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো সকাল সকাল আগে খাবারটা করে নিই, খাবার টাবার খেয়ে তারপর আমরা বেরোবো। তো কোথায় যাচ্ছি, কি করছি, সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। তোমরা সবাই আমার সাথে থাকো। যেহেতু আমরা বেরোবো তাই সকাল সকাল আমি জলখাবারটা করে নিলাম। এখানে আমি পরোটা ভেজে নিলাম, আর আমি এটা ঘি দিয়ে ভেজেছি, যেহেতু ওর ঘি খুব পছন্দ, ঘি দিয়ে ভেজে দিলে খুব ভালো খায়। তো পরোটা করে নিলাম। এখানে কমলাভোগ রয়েছে, আর আমি একটু আলুর দম করেছি, একটু কষা কষা মাংসর মতন করে, ঝাল ঝাল করে আলুর দম করেছি। তো আমরা খেয়েটেই এখন বেরোবো। তো বরকে আগে খাবারটা দিয়ে নিই, খাবারটা খেয়ে তারপর আমরা বেরোবো। খাওয়া দাওয়া সেরে আমরা বেরিয়ে পড়লাম দুজনে মিলে। তো আমরা যাচ্ছি আমার মাসির বাড়িতে। তো সেখানেই আজকে খাওয়া দাওয়া করবো, একটু ঘুরে ফিরে তারপর বাড়ি ফিরবো। আমার মাসির বাড়িটা কামাখ্যাগুড়িতে, মানে কামাখ্যাগুড়ির একদম মেন টাউনে না, কামাখ্যাগুড়ির থেকে না একটু ভেতরে যেতে হয়। আর সামনেই কিন্তু ফরেস্ট, মানে খুব সুন্দর লাগে জায়গাটা, আমার তো বেশ ভালোই লাগে। তো তোমাদেরকে দেখাচ্ছি, তোমরাও দেখো জায়গাটা কেমন লাগে। আমরা কিন্তু কামাখ্যাগুড়ি বাস স্ট্যান্ডে চলে আসছি। তো কামাখ্যাগুড়ি বাস স্ট্যান্ড থেকে এখন যেতে হবে ঘোড়ামারা, আর ঘোড়ামারার থেকে একটু ভেতরে যেতে হবে, তারপরেই আমার মাসির বাড়ি চলে আসবে। আমরা না যখনই ঘোড়ামারার দিকে যাচ্ছিলাম তখনই দেখি এই জায়গাটাতে গেট পড়ে গেছে। আর আমি যতবার এসেছি মাসির বাড়িতে ততবার আমি এখানে গেটটা পড়াই দেখেছি, মানে কখনো দেখিনি গেটটা খোলা আছে। তো এখানে আবার কতক্ষণ আমরা দাঁড়িয়ে রইলাম, আর ভালো লাগছিল না। কখন তার মধ্যে একটু রৌদ্র রৌদ্র ছিল হালকা হালকা, মানে রৌদ্র তো তেমন ছিল না, কিন্তু গরম ছিল প্রচণ্ড। যাই হোক, তারপর খুলে গেল গেটটা, তারপরে খুব ভালো লাগছিল যে ঠিক আছে, গেটটা তো উঠে গেছে, এবার যাওয়া যাক। তো যেতে যেতে দেখি বাবা, কত লাইন দেখো, কতগুলো গাড়ি, মানে আমাদের পেছনেও কিন্তু অনেক বড় লাইন ছিল, আর এদিকটাও কিন্তু বেশ অনেক লাইন। তো আমরা আস্তে আস্তে সাইড দিয়ে যাচ্ছিলাম। তো ঘোড়ামারাতে আবার দাঁড়াতে হবে, যেহেতু মাসির বাড়িতে বরকে নিয়ে প্রথম যাচ্ছি, তো একটু মিষ্টি টিষ্টি নিয়ে যাব। তো মিষ্টি টিষ্টি কিনে টিনে তারপরে, আর বাচ্চাগুলোও আছে, ওদের জন্য একটু চকলেটও নিতে হবে। তো নিয়ে, আর দেখো লাইন কিন্তু এখনও শেষ হচ্ছে না গাড়ির। মাসির বাড়ির লাইনে আমরা ঢুকে গেছি। বর বারবার জিজ্ঞেস করছিল আর কত দূর, আর কত ভেতরে, এই তো জঙ্গল দেখা যাচ্ছে, আর কত দূরে, বলো না কেন। তো ভয় পাচ্ছিল আর কি, ভাবছিল কোথায় না কোথায় নিয়ে যাচ্ছি। যাই হোক, চলে আসলাম। এই দেখো পুচকি দুটো আমার জন্য ওয়েট করছিল। তো বলছিল পিপি এত লেট করলে কেন, আরেকজন বলছে মিমি আমার দিকে তাকাও, আমি তোমার জন্য কখন থেকে ওয়েট করছি। দেখতেই পারছো এখানে বৃষ্টিতে একদম পুরো নদীর মতো হয়ে গেছে। আর ওই যে ওই দিকটা দেখতে পাচ্ছ, একদম ওই যে ঘন জঙ্গল মনে হচ্ছে, ওই দিকটাতে কিন্তু ফরেস্ট আছে। এই যে এই দিক দিয়ে যাওয়া যায়, জুম করে দেখাচ্ছি। ওই যে ওই ঘন জঙ্গলটা দেখতে পাচ্ছ, একদম ওখানে, ওখানে কিন্তু ফরেস্ট। গ্রামের বাড়িতে আসলে কিন্তু এইসব জিনিসগুলো দেখা যায়। তোমরা কি জানো এটা কি? তো এটাই আমি যেটা জানি, এটাকে খড়ের পুঞ্জি বলে, অনেকে খড়ের গাদাও বলে। আর ওদের সাথে তো আমি পরিচয়ই করিয়ে দিইনি। ও হলো আমার মাসির ছেলের মেয়ে, মানে আমার দাদার মেয়ে, আর এই আমার মাসির মেয়ের মেয়ে, মানে আমার দিদির মেয়ে। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, তো খাওয়া দাওয়া করে একটু হাঁটাহাঁটি করছিলাম, আর বর এখানে বসে হাওয়া খাচ্ছিল, মানে প্রকৃতির হাওয়া খাচ্ছিল। তারপর আমার জামাইবাবু বলল বসে থেকে আর কি করবে, চলো একটু ঘুরে আসি। তাই ওই দিদির মেয়েকে আর ওই দাদার মেয়েকে দুজনকে নিয়ে জামাইবাবু আর আমার বর আর আমি সবাই মিলে চলে গেলাম ঘুরতে। জানি না কোথায় ঘুরতে যাবে, কি একটা জায়গার নাম বলল। তো চলো আসো দেখি কোথায় যায়।
তোমরা কি কেউ কিছু লক্ষ্য করেছো? মানে দেখো এখানে কত ঘন ঘন চার্চ, মানে একটার পর একটা আমি দেখেই যাচ্ছি চার্চ। যাই হোক, তারপর আমরা একটা বাজারের মধ্যে চলে আসলাম। তো জিজু বলছিল যে কিছু কেনাকাটা করবে নাকি, তো আমি বললাম যে না, তাই চলে গেলাম। তারপর দেখো আমরা কিন্তু আমাদের মঞ্জিলে চলে আসছি, মানে এই জায়গাটাই আমাদের আসার কথা ছিল। তো আমি ভালো করে দেখাচ্ছি তোমাদের, জায়গাটা কিন্তু দারুণ। যেহেতু আমি গাড়িতে বসে আছি তাই আমি ভালো করে দেখাতে পারছি না, আমি গাড়ি থেকে নেমে তারপর তোমাদেরকে পুরো জায়গাটা দেখাচ্ছি। জায়গাটা এখন ভালো করে দেখো, আমি গাড়ি থেকে নেমে গেছি। তো খুব সুন্দর জায়গাটা, আর জল কিন্তু একদমই কম, আমি কিন্তু প্রায় নেমেই গেছিলাম। আর এদিক দিয়ে কিন্তু গাড়িও পার হয়ে যাচ্ছে, আর ওই দূরে দেখো কতগুলো বাচ্চা ওখানে স্নান করছে, মানে দুটো বাচ্চা আছে ওখানে। যাই হোক, আমি এখানে নামছিলাম। তো দেখো জল কত কম, আর একদম পরিষ্কার কিন্তু জল, এর চেয়ে আর বেশি জল নেই, মানে পুরো নদীটাতেই এতটুকুই জল আছে। তো আমারও বেশ গিয়ে জায়গাটাতে খুব ভালো লেগেছিল। তো আমরা কিন্তু দোকান থেকে চিপস কোল্ড ড্রিঙ্কস কিনে নিয়ে ওখানে বসে বসে কিন্তু খাচ্ছিলাম। তো অনেকটা সময় ওখানে কাটিয়েছি, কাটানোর পরে আমরা বাড়িতে চলে আসছি। বাড়ি বলতে আমরা মাসির বাড়িতে যাচ্ছিলাম। তো ওখানে গিয়ে আমরা বেশিক্ষণ দাঁড়াবো না, তো ওখানে ওদের সাথে দেখা করেই কিন্তু আমরা বাড়ি চলে যাব, মানে আমাদের বাড়ি চলে যাব। তো আজকেই যেতে হবে, ওরা বলছিল যে থাকতে, আমরা থাকবো। আমি আমার ব্লগটা এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই জানাবে কমেন্টের দ্বারায়। তাছাড়া লাইক কমেন্ট আর শেয়ার করতে কিন্তু একদমই ভুলবে না।